মান্তাদের জেলে বহরে আর প্রাণ চাঞ্চল্য নেই। বিগত বছরগুলোর মতো কীর্তন খোলায় এখন আর ইলিশ ধরা পড়ছে না। মাছ না থাকায় অর্থনৈতিক মন্দা চলছে সংসারে। সুরমা বেবি বহর ছেড়ে তীরে এসে অবসর কাটাচ্ছেন। আমরা বই থাই মাছ আনাজ থাকতো তাহলে বাড়িতে মন বই থাই। বরিশালের পোর্ট রোড পাইকারি বাজারেও দেখা গেল সংকটের চিত্র। অল্প পরিমাণের মাছ নিয়ে ক্রেতারা অপেক্ষা করছেন বিক্রেতার। যা পাওয়া যাচ্ছে তার দাম অস্বাভাবিক। ব্যবসায়ীদের অভিযোগ, পুঁজি তুলতে কষ্ট হচ্ছে। 800-900 গ্রাম সাইজ, এটা 1850, 1800। আর আপনার যেটা 600-700 গ্রাম, এটা চলতেছে বর্তমানে 1500-1550। আর যেটা 1.5 কেজি, এটা চলতেছে 2850। আর যেটা 1 কেজি প্লাস, এটা চলতেছে আপনার 2400-2450। এই সিজনে মাছ থাকার কথা, নদীতে সাগরে মাছ থাকার কথা। বরিশাল পোর্ট রোডে এখন থেকে আমরা সেই পরিমাণ মাছ নাই। আমরা যে বেচবো আমার নিজেকেই পছন্দ না, তা কাস্টমারের কীভাবে পছন্দ হইবে? গত বছর আমি ইলিশ মাছ কিনছি, এবছরও কিনছি। এবছর অনেক দাম বেশি। বর্তমানে নদীতে ইলিশ পাই কম। আমি 2-3টা বাজার ঘুরছি আজকে, এমনকি তালতলা যে বাজার, ওই বাজারেও গেছি সকালবেলা, কিন্তু মাছের দাম অনেক বেশি। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, এক বছরে 23,509 মেট্রিক টন ইলিশ উৎপাদন কমেছে বরিশাল বিভাগে। 2021-22 সালে বিভাগের 6 জেলায় মোট উৎপাদন ছিল 3,69,851 মেট্রিক টন। 2022-23 সালে যা দাঁড়ায় 3,72,343 এবং 2023-24 সালে কমে দাঁড়ায় 3,48,834 মেট্রিক টনে। চলতি মৌসুমে আরও কমে আসবে ইলিশ উৎপাদন। তবে ঠিক কী কারণে ইলিশ কমছে তা নিয়ে কৌতূহল সাধারণের মাঝেও। ট্রলার যাইয়া সাগরে এরকম একটা সুযোগ করতে হয় না, কেন মাছ নেই সাগরে, মাছ পায় না, যার কারণে পোর্ট রোডে কোনো মাছ আয় না। একটা সময় এখানে এত মাছ ছিল যে মানুষ এখানে হাঁটতে পারতো না, আর এখন এখানে মানুষ হাঁটে, মাছ নেই। আমার তো ধারণা নদীর নব্যতা ক্ষতি করছে, যত চর পড়ে গেছে, ব্রিজ সিজ হয়েছে, নদীর স্রোত কমছে। আর কিছু সমস্যা করছে, আমরা ঝাটকি চাপিলা এগুলো আমরা ধ্বংস করার কারণে এইটা হইতে পারে। মৎস্য গবেষকরা ধারণা করছেন, প্রতিবন্ধকতায় গতিপথ বদলে ফেলেছে ইলিশ। নাব্যতা সংকট আর জাটকা নিধনই শুধু নয়, অন্তত 5টি মুখ্য কারণে ইলিশ সম্পদ হ্রাস পাচ্ছে উদ্বেগজনকভাবে। বিশেষ করে মাত্রাতিরিক্ত দূষণ ক্ষতিগ্রস্ত করছে ইলিশের অভয়ারণ্য। মূল যে কারণগুলা, সেগুলোর মধ্যে আমাদের সিল্টারেশন হয়ে যাওয়ার কারণে, মানে নদীর গভীরতা, প্রবেশ পথে অথবা নদীর ভিতরে গভীরতা কমে যাওয়া। তারপরে আপনার দূষণ হতে পারে, সেটা আমাদের যে জাহাজের বর্জ্য সেগুলা বঙ্গোপসাগরেই পড়ছে, যে জাহাজগুলো কেটে আপনার ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়, সেই বর্জ্যগুলো পুরাই পড়ে বঙ্গোপসাগরে। দূষণ এটা একটা কারণ। তাহলে এই কর্মকর্তা মনে করেন, নদীতে কি পরিমাণের ইলিশ রাখতে হবে তা নির্ধারণ করা জরুরি। পাশাপাশি মাছ শিকারের ট্রলারগুলো কি পরিমাণের ইলিশ শিকার করতে পারবে তা চূড়ান্ত না হলে উৎপাদন বাড়ানো অসম্ভব। আমাদের স্টক অ্যাসেসমেন্ট করতে হবে এবং আমাদের কি পরিমাণ হচ্ছে, ওর নাম কি, মাছ ধরা পড়ছে, সেটারও আমাদের তথ্য থাকতে হবে। তারপরে আপনার আমাদের যে ইলিশ সংরক্ষণ, তারপরে জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচি, এগুলো যথাযথভাবে আমাদেরকে পালন করতে হবে।